বলবো, আজকেও আপনারা হয়তো বা ছিলেন, আমি একটা রেস্টুরেন্ট ওপেনিং এ ছিলাম। সো ওইটা যেটা হয়েছিল, আমার টাইমটা না শেষ হয়ে গিয়েছিল। ঢাকা শহরের ট্রাফিক তো জানেন, এবং ওই দিন আমার আরো একটা ওপেনিং ছিল। সবকিছু মিলে তখন কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে যেহেতু ভিডিও বাইট এখন সোশ্যাল মিডিয়ার জায়গা, সো ওনারা চেয়েছে যে আমার কোনো ভিডিও বাইট প্রচারণার জন্য। দ্যাটস হোয়াই আর অ্যাটেন্ড করা হয়নি। কোনো মোটিভ ছিল না সেখানে? আমি তো ক্লিয়ার করেছি। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল যে বাংলাদেশের কোনো ব্র্যান্ডের মেকআপ ইউজ করা হয় কি? আমি বাঙালি, বাংলাদেশ আমার প্রাণ, বাংলাদেশের সমস্ত ব্র্যান্ডই আমার কাছে পছন্দ। স্পেসিফিক কোনো নাম বলে আমি নিজেকে কনফিউজ করতে চাই না। এভরি পিপল, নট ইন্ডিভিজুয়াল। উইয়ার্ড কখনো হয়নি, বাট যেটা হতো সামটাইম আমার অনেক লুক চেঞ্জ করতে হতো ক্যারেক্টারের জন্য। সো ওইটা আমরা মেকআপ আর্টিস্টরা মিলে না একটা করতাম, আবার ডিরেক্টর এসে বলতো না চেঞ্জ করতে হবে, দেন আবার দুজন মিলে খুনসুটির মাধ্যমে চেঞ্জ করতাম। সো গুড এক্সপিরিয়েন্স প্রচুর আছে। অনেক প্রোডাক্ট ইউজ করতে হয়, কারণ বিভিন্ন টাইপের কাজ করা হয়, যেখানে ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করা হয়, দেখা হয় না। তো একটা কোয়েশ্চেন আমাদের আছে যে আমাদেরকে যদি এরকম দেওয়া হয় যে মৃত্যুর আগ পর্যন্ত জাস্ট একটা প্রোডাক্ট আমরা ইউজ করতে পারবো মেকআপের জন্য, তো ওইটা কোন প্রোডাক্ট হবে? উপদেরিকল কোয়েশ্চেন। লিপস্টিক, রাইট? আমাদের সব মেয়েদের একই আনসার, লিপস্টিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দ্য প্রোগ্রাম? খুবই সুন্দর একটি আয়োজন, এবং এখানে এসে আমাদের যেহেতু আমি স্টাইলিং করি এবং মেকআপ আর্টিস্টদের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক মেনটেন করতে হয়, তো এদের কাজে এসে এদেরকে অ্যাপ্রিসিয়েট করছি এবং এখান থেকে অ্যাওয়ার্ড পাচ্ছি, তো অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি করেছেন? জি। আপনি দর্শক যদি মার্কিং করতে বলে আপনি কত দেবেন? অপুদিকে আমার তরফ থেকে সবসময় 10-এ 10। আর অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করে বলে যে দিদিকে তুমি চেঞ্জ করে দিয়েছো, বাট এটা আমি আজকে সবার সামনে বলতে চাই, দিদিকে কেউ চেঞ্জ করে নাই। দিদির আগ্রহে এবং দিদির পরিশ্রম দিয়ে নিজেকে চেঞ্জ করেছে, বিকজ সে এত পরিশ্রম করছে, তাকে রেডি করছে। এটা আসলে এটা অল ক্রেডিট গোজ টু হার। একদমই, এবং আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে কিছু না কিছু শিখছি। সব সময় আমরা অনেক ভুল করি, তখন দিদি ওটা ঠিক করে দেয়। আসলে আমরা কেউই চেঞ্জ করছি না, বরঞ্চ আমরা তার কাছ থেকে চেঞ্জ হচ্ছি, ম্যাচিউর হচ্ছি।